উচিত কি? আমাকে প্রণাম করে নেওয়া, বাহ কল্যাণ ভক্ত হওয়া, এটা বলার দরকার? খবরদার বলবেন না। কেউ যদি আপনাকে প্রণাম করে, সেই প্রণামটা ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের চরণে পাঠিয়ে দিতে হবে। কিছু একটা ঈশ্বরের নাম নিতে হবে। যদি কেউ আপনার জয় গুরু জয় গুরু জয় গুরু, তাহলে গুরুর চরণে হরে কৃষ্ণ বা জয় নিতাই বা হরি বল কিছু একটা রাধে রাধে যে কোনো কিছু একটা বলে সেই প্রণামটা নিজে গ্রহণ না করে সেই প্রণামটা ঈশ্বরের চরণে স্থানান্তরিত করতে হবে। এই যতবার অভিরাম ঠাকুর প্রণাম করেছে ততবার গোপাল বলেছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। তাহলে প্রত্যেকটা প্রণাম মহাপ্রভুর চরণে গেল। একে তো তার গায়ে চন্দনের প্রলেপ, মহাপ্রভুর পায়ের চরণ চন্দন, আর তার উপরে মুখে মহাপ্রভুর নাম। তাহলে কোনো প্রণাম তার গায়ে লাগলো না। এবার অভিরাম ঠাকুর প্রণাম করতেই লাগলো, এতবার প্রণাম করলো, কিন্তু কিছুতেই তার মরণ হয় না। এমনিতে স্বাভাবিকভাবে 2-3 বার প্রণাম করলেই মুখে রক্ত উঠে যায়, এই 10-12 বার হয়ে গেল প্রণামের মৃত্যু, কিছুই হলো না। অভিরাম ঠাকুর হচ্ছে নারকলের মতো গোমাইরা, বাইরে খুব শক্ত, খটখট করছে, আর ভেতরটা খুব নরম। ওই জন্য মাঝে মাঝে আমরা খটখটে লোকদের সহ্য করতে পারি না, কিন্তু অনেক খটখটে মানুষ আছে ভেতর খুব নরম, মানে বাইরে একটু খটখটে ভাব, কথাবার্তা খুব নিরস, ভেতরে কিন্তু খুব ভালো। দেখবেন এখনো পর্যন্ত সিনেমার জগতে যারা যারা ভিলেনের রোল করেছে তারাই সব থেকে ভালো মানুষ, আর যারা যারা হিরো হয়েছে সব থেকে খারাপ মানুষ। এইগুলো সাধারণের কথা বলছি। তো খটখটে মানুষ ছিল অভিরাম ঠাকুর, খুব কড়া, কিন্তু ভেতরটা শ্বাসে জলে পরিচিত, নরম, নারকলের মতো। যেই দেখেছে যে এর দ্বারা গৌর কৃপা সম্ভব, তখন এতক্ষণ প্রণাম করছিল, এই বার্তাকে কাঁধে করে তুলে দিল। অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল, অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল, অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল, অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল। আরে গোপাল গুরুর নামে জয়ধ্বনি দিল, জয় দিলে জয়ী হবে গোপাল গুরুর নামে, জয় সেই গোপাল গুরুর নামে জয়ধ্বনি দিয়ে উঠল আমার অভিরাম ঠাকুর। তারপর থেকে কারোর মনে সংশয় রইল না, এসে সত্যি মহাপ্রভুর কৃপার পাত্র বটে এবং মহাপ্রভুর পথের পথিক ভক্তও বটে। হরিবোল মায়েরা, পরবর্তীকালে আবার মহাপ্রভু যখন নীলাচল ধাম তিনি জগৎ পরিত্যাগ করলেন, তখন এই গম্ভীরার সেবার দায়িত্ব এই গোপাল গুরুর উপরে সেই পরিবার। এই গোপাল গুরুই ছিল গম্ভীরার পূজারী, গম্ভীরার সেবাই, মহাপ্রভুর সেবাই। কিন্তু ছোট্টবেলা থেকে প্রভুর সেবা করেছে, আর প্রভু যখন অপ্রকট হয়ে গেলেন তখন তার সেবার দায়িত্বে এই গম্ভীরাতে গোপাল গুরুকেই নিযুক্ত করা হয়েছিল। সেই গোপাল গুরু একটা নাম প্রবর্তন করেছিল গম্ভীরার মধ্যে। আপনারা কারা কারা পুরীতে গেছেন হাত তুলুন দেখি, কারা কারা পুরী গেছেন? হাত নাও, সবাই গেছেন, সবাই। হ্যাঁ, বাঙালিরা গেছে পুরীতে, যায়নি পুরীতে, হতে পারে বাঙালিরা সবাই এখনো যায়নি, আমি যাইনি। সেই বাংলার সকল ভক্তরা আপনি যখন যাবেন অবশ্যই করে একেবারে অন্তত একবারের জন্য আপনারা গম্ভীরাটা দর্শন করে আসবেন। এই গম্ভীরার মধ্যে যে নাম এখনো প্রবর্তন আছে বা এখনো চলছে, সেই নামটা গাইতে গাইতে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান নীলাচলে মহাপ্রভুর কথা আজকে আমরা শেষ করব। কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে একটা গান শোনাবো বলেছিলাম, সেই গানটা শুনিয়ে, একটা ভজন গান শুনিয়ে তারপরে আমরা বিদায় নেব। যে গানটা গতকালকে রিলিজ হয়েছে, এতদিন গাইতাম আসলে, কিন্তু যেহেতু রিলিজ হয়েছে কালকে, আজকে গাইছি। কাজী নজরুল ইসলামের গান, আমি নতুন করে আমরা 5 মিনিট সবাই বাড়ি যাওয়ার জন্য অস্থির, অনেকটা রাতও হয়েছে, 5 মিনিট একটু সময় দিন, কেননা 5 মিনিট এই গানটার কথাগুলো একটু শুনে নিন। গানটার কথা বড্ড মর্মস্পর্শী কথা। আমি নতুন করে